অন্ধকারে আকাশ জ্বলে উঠেছিল তেহরানে মিসাইল ও অ্যান্টি এয়ারক্রাফট গানের তাণ্ডবে। ইসরায়েলি বাহিনীর আকস্মিক হামলার পর ৪৮ ঘণ্টার মধ্যে ইরান দাবি করেছে তারা ধ্বংস করেছে ৪৪টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার। রোববার এক বিবৃতিতে ইরানের সীমান্ত পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আলী গৌদারজি বলেন, এই ড্রোনগুলো বিভিন্ন সীমান্ত অঞ্চলে ইরানি আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু তাদের সাহসী সীমান্তরক্ষীরা সেগুলো শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হন। তিনি আরও বলেন, সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠী, অস্ত্রধারী গ্যাং বা যে কোনো শত্রু উপাদান অনুপ্রবেশ করলে তারা কঠোর জবাব পাবে। এর আগেই শুক্রবার দিবাগত রাতে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালায়। বিবিসি, আল জাজিরা এবং সিএনএন সহ বিভিন্ন সূত্রে জানা যায়, এই হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে প্রাণহানির ঘটনাও ঘটে। এরই পাল্টা হিসাবে ইরান শুরু করে ট্রু প্রমিস 3 নামে এক বিশাল প্রতিশোধ অভিযান। শুক্রবার রাতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে। এরপর শনিবার রাতে দ্বিতীয় দফা হামলায় লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের শিল্পাঞ্চল, বিদ্যুৎ গ্রিড ও তেল শোধনাগার, বিশেষ করে হাইফায়। প্রেস টিভির তথ্য অনুযায়ী হাইফায় ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে। দুপক্ষই এখন ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে। ইরানি সূত্র মতে, ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪০ জন ইরানি নিহত হয়েছেন, যাদের মধ্যে আছেন কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার, ১৪ জন পরমাণু বিজ্ঞানী। তবে সংবাদ সংস্থা এপির প্রতিবেদন বলছে, ইসরায়েলি হামলায় ইরানে নিহত হয়েছে ৪০৬ জন এবং আহত ৬৫৪ জন। অপরদিকে ইরানি মিসাইল ও ড্রোন আক্রমণে ইসরায়েলের হাইফা ও তেল আবিবে অন্তত ১৪ জন নিহত এবং ২০০ আহত হয়েছেন বলে জানাচ্ছে আল মায়াদিন ও টাইমস অফ ইসরায়েল। তবে ইসরায়েল এই ক্ষয়ক্ষতির পরিমাণকে প্রপাগ্যান্ডা হিসেবে দেখছে। তাদের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বেশিরভাগ ড্রোন ও মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। আবার ইরানও বলেছে, আরও ভয়ঙ্কর পাল্টা জবাব দেয়া হবে যদি ইসরায়েল হামলা চালাতে থাকে। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী ঘিরে তৈরি হচ্ছে আরও নতুন উত্তেজনা। রয়টার্সের তথ্য মতে, ইরান ইতোমধ্যে হুমকি দিয়েছে যে প্রয়োজনে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করে দেবে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ ঘন হচ্ছে। দুপক্ষই এখন চূড়ান্ত প্রতিক্রিয়ার পথে হাঁটছে। এই রক্তক্ষয়ী পাল্টাপাল্টি অভিযানে শুধু ক্ষতি হচ্ছে মানুষের, ধ্বংস হচ্ছে অবকাঠামো, জ্বলে উঠছে এক অনিশ্চিত ভবিষ্যতের শিখা।